স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমি তোমাদের ভারতীয় সংবিধানের কেন্দ্র ও রাজ্য সম্পর্কে যে পার্টটা রয়েছে সেখান থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন পড়েছে তা নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের সংগঠন সম্পর্কে বলা হয়েছে? অপশান এ অনুচ্ছেদ 40, অপশান বি অনুচ্ছেদ 41, অপশান সি অনুচ্ছেদ 42, অপশান ডি অনুচ্ছেদ 43। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ 40। তো এইটা রয়েছে কোথায় না, আমাদের যে ডিপিএসপি রয়েছে না, 36 থেকে 51 পার্ট নাম্বার 4, ঠিক আছে, ডিপিএসপি। তো এর আন্ডারেই পড়ছে দেখো, ঠিক আছে, 36 থেকে আর্টিকেল নাম্বার 36 থেকে 51 পর্যন্ত আছে না। তারপরে দেখো, ভারতের জনসাধারণের অর্থ ভাণ্ডারের রক্ষক কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশান সি ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা নিরীক্ষক, অপশান ডি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ক্যাগ বা ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা নিরীক্ষক। তো তোমরা জানিও এই যে সিএজি এর পুরো নাম কি, ঠিক আছে, এর পুরো নাম কি। পরের প্রশ্ন, সমবর্তী তালিকা মোট কতটি বিষয় রয়েছে? অপশান এ 40, অপশান বি 47, অপশান সি 50, অপশান ডি 57। তো এখানে সঠিক উত্তর অপশান বি 47। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 280 কোন প্রতিষ্ঠানের গঠনের কথা বলে? অপশান এ পরিকল্পনা কমিশন, অপশান বি আন্তঃরাজ্য পরিষদ, অপশান সি নদী জল ট্রাইব্যুনাল, অপশান ডি অর্থ কমিশন। তো এই 280 রয়েছে অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও যে প্রথম অর্থ কমিশনার কে ছিলেন, ঠিক আছে, আর বর্তমান কে আছেন। পরের প্রশ্ন, আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশান এ সমবর্তী তালিকা, অপশান বি রাজ্য তালিকা, অপশান সি কেন্দ্রীয় তালিকা, অপশান ডি কোনোটি নয়। তো ল অ্যান্ড অর্ডার আছে অপশান বি রাজ্য তালিকাতে। পরের প্রশ্ন দেখো, নির্বাচন কমিশন কার দ্বারা গঠিত হয়? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি ভারতের প্রধান বিচারপতি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি। চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকায় রয়েছে? অপশান এ কেন্দ্রীয় তালিকা, অপশান বি রাজ্য তালিকা, অপশান সি সমবর্তী তালিকা, অপশান ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর অপশান সি সমবর্তী তালিকা বা যুগ্ম তালিকা। চলো পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেয়? অপশান এ 72তম, অপশান বি 73তম, অপশান সি 74তম, অপশান ডি 75তম। তো পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল 73তম সংবিধান সংশোধনীতে। আর যে 40 আর্টিকেল নাম্বার যে 40 ছিল, ঠিক আছে, 40, এখানে কি বলা ছিল যে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল। আর্টিকেল নাম্বার যে 40 সেখানে কি হয়েছিল, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল। আর আর্টিকেল নাম্বার যে 73 সেখানে কি বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখা যাক, ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ সঞ্জীব কুমার, অপশান বি রাজীব কুমার, অপশান সি রাজীব মেহতা, অপশান ডি সুশীল মেহতা। আচ্ছা, এখানে রাজীব কুমার উত্তর করা আছে, কিন্তু এটা যে বছর প্রশ্ন এসেছিল সেই বছরের হিসাবে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন কে? জ্ঞানেশ কুমার, ঠিক আছে, বর্তমান রয়েছেন জ্ঞানেশ কুমার। এটা একটু দেখে নিও, জ্ঞানেশ কুমার। ওকে, চলো পরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তফসিলে করা হয়েছে? অপশান এ প্রথম তফসিল, অপশান বি দ্বিতীয় তফসিল, অপশান সি ষষ্ঠ তফসিল, অপশান ডি সপ্তম তফসিল। তো কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে 7 নম্বর তফসিল বা সপ্তম তফসিলে। পরের প্রশ্ন, অনুদান এর বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? অপশান এ 274 ও 275, অপশান বি 275 ও 296, অপশান সি 275 ও 285, অপশান ডি 275 ও 282। তো এখানে সঠিক উত্তর অপশান ডি 275 ও 282। রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে কোনো রাজ্যের প্রশাসন নিজের হাতে নিতে পারেন? মানে
যেটা আমাদের স্টেট এমার্জেন্সি আছে, ঠিক না, যে কোনো রাজ্যের যদি স্টেট এমার্জেন্সি হয় সেখানে কী হয়, রাষ্ট্রপতি যে শাসন করে, রাষ্ট্রপতির শাসন চলে। অপশান এ 352, অপশান বি 356, অপশান সি 351, অপশান ডি 350। তো এখানে সঠিক উত্তর হলো 356। আর এই এমার্জেন্সি কতগুলো আছে? এমার্জেন্সি আছে আমরা 3টা। কী কী এমার্জেন্সি? একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, 2 নম্বর হলো স্টেট এমার্জেন্সি, 3 নম্বর হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের অধিক্ষেত্রভুক্ত কর কোনটি? অপশান এ কর্পোরেশন কর, অপশান বি পেশা কর, অপশান সি ভূমি কর রাজস্ব, অপশান ডি মদ্যপ পানীয় উপর আবগারি শুল্ক। তো এখানে সঠিক উত্তর অপশান এ কর্পোরেশন কর। পরের প্রশ্ন দেখো, জোরপূর্বক পলিগ্রাফ বা ব্রেন ম্যাপিং ও নার্কো টেস্ট করানো কোন অনুচ্ছেদের লঙ্ঘন? মানে অপশান এ অনুচ্ছেদ 25, অপশান বি অনুচ্ছেদ 10, অপশান সি অনুচ্ছেদ 21 ও 20, অপশান ডি অনুচ্ছেদ 360। তো এখানে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 21 ও 20, 3। তো এখানে সঠিক উত্তর হবে কি, যে পলিগ্রাফ বা ব্রেন ম্যাপিং বা নার্কো টেস্ট এটা কোন অনুচ্ছেদের লঙ্ঘন? অপশান এখানে সঠিক উত্তর সি হবে, অনুচ্ছেদ 21 এবং 20, 3। পরের প্রশ্ন, ভারতের কৃষি বহির্ভূত আয়কর কিভাবে আরোপিত হয়? অপশান এ কেন্দ্র আরোপ করে এবং সম্পূর্ণ রাজ্যকে দেয়, অপশান বি রাজ্য আরোপ করে, অপশান সি কেন্দ্র আরোপ করে এবং নিজেই গ্রহণ করে, অপশান ডি কেন্দ্র আরোপ করে এবং রাজ্যগুলির সঙ্গে ভাগ করে। তো এখানে সঠিক উত্তর অপশান ডি, কেন্দ্র আরোপ করে এবং রাজ্যগুলির সঙ্গে ভাগ করে। পরের প্রশ্ন দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের রাজস্ব বন্টনের প্রধান পরামর্শদাতা সংস্থা কোনটি? মানে কেন্দ্র রাজ্যের মধ্যে যে করটা বন্টন হবে, ভাগ হবে, তার প্রধান পরামর্শদাতা কে থাকেন? অপশান এ পরিকল্পনা কমিশন, অপশান বি অর্থ কমিশন, অপশান সি আন্তঃরাজ্য পরিষদ, অপশান ডি নীতি আয়োগ। তো এখানে সঠিক উত্তর অর্থ কমিশন, ঠিক আছে। আর এই অর্থ কমিশনার আগে দেখলাম যে বর্তমান কে রয়েছে এবং তখন প্রথম কে ছিলেন, এই দুটো তোমরা কমেন্টে জানাও যে বর্তমান অর্থ কমিশনার কে এবং প্রথম অর্থ কমিশনার কে। চলো পরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পদের বন্টনের সুপারিশের ভিত্তি কী? অপশান এ পরিকল্পনা কমিশন, অপশান বি অর্থ কমিশন, অপশান সি জাতীয় উন্নয়ন পরিষদ, অপশান ডি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পদের বন্টনের সুপারিশের ভিত্তি অর্থ কমিশন। আগের প্রশ্নটাতেও দেখলাম, ঠিক আছে, এইটা আর এই দুটো কোশ্চেন একই। পরের প্রশ্ন, কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর সংগৃহীত কর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অনুযায়ী সরকার আরোপ ও সংগ্রহ করে? অপশান এ 268, অপশান বি 269, অপশান সি 270, অপশান ডি 275। তো এখানে সঠিক উত্তর অপশান সি 270। পরের প্রশ্ন, সংসদ কোন তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? অপশান এ জাতীয় স্বার্থের রাজ্য তালিকা, অপশান বি সংশ্লিষ্ট রাজ্যের অনুরোধে, অপশান সি জরুরি অবস্থায়, অপশান ডি উপরের সবকটি। তো এখানে সবকটি উত্তর হবে, যে জাতীয় স্বার্থেও পারে, সংশ্লিষ্ট রাজ্যের অনুরোধেও পারে এবং জরুরি অবস্থাতে পারে। তাহলে এখানে উপরের সবকটি উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অবশিষ্ট ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে? অপশান এ অনুচ্ছেদ 248, অপশান বি অনুচ্ছেদ 249, অপশান সি অনুচ্ছেদ 250, অপশান ডি অনুচ্ছেদ 251। তো এখানে সঠিক উত্তর অপশান এ অনুচ্ছেদ 248। চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাজ্য বিধানসভাকে কি পাস করার ক্ষমতা দেয়? ভারতীয় সংবিধান রাজ্য বিধানসভাকে কি পাস করার ক্ষমতা দেয়? অপশান এ কেন্দ্রীয় বাজেট, অপশান বি রাজ্য বাজেট, অপশান সি সাংবিধানিক সংশোধনী, অপশান ডি উপরের উপরের কোনোটি নয়। তো এখানে রাজ্য বাজেট সঠিক উত্তর হবে, যে রাজ্য বাজেট পাস করার ক্ষমতা দেয় কে? সংবিধান। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সমবর্তী তালিকার অন্তর্ভুক্ত, মানে যুগ্ম তালিকা? অপশান এ কৃষি, অপশান বি শ্রম কল্যাণ, অপশান সি জনস্বাস্থ্য, অপশান ডি বিমা। তো এখানে সঠিক উত্তর অপশান বি শ্রম কল্যাণ। পরের প্রশ্ন, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের জন্য অর্থ কমিশন গঠনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? অর্থ কমিশন কোন অনুচ্ছেদে? অপশান এ 245, অপশান বি 280, অপশান সি 356, অপশান ডি
70। তো এখানে সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 280। পরের প্রশ্ন দেখো, ভারতে শিক্ষাকে কোন তালিকায় রাখা হয়েছে? অপশন এ কেন্দ্র তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি সমাবর্তী তালিকা, অপশন ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর অপশন সি সমাবর্তী তালিকা। পরের প্রশ্ন, অর্থ কমিশনের সুপারিশ প্রধানত কোন বিষয়ে হয়? অপশন এ বিচার ব্যবস্থা, অপশন বি কর ও রাজস্ব বন্টন, অপশন সি নির্বাচন পরিচালনা, অপশন ডি বৈদেশিক নীতি। তো এখানে সঠিক উত্তর কর ও রাজস্ব বন্টন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ।